আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম। ঘুম থেকে উঠে আজকে চা নিয়ে ও চলে এসেছে, মানে ওর জন্য চা আর আমার জন্য আছে গরম পানি। এখন আপাতত 1 মাসের জন্য এটাই লাস্ট ওদের, আর তারপর ইনশাল্লাহ 1 মাস পরে আবার হবে, কারণ যেহেতু কাল থেকে আমাদের রোজা স্টার্ট, তো তাই আর কি আবার ইনশাল্লাহ 1 মাস পরে। তারপর আমি একটু কোরআনে পাক পড়ে নিলাম, কারণ এটা আমি চেষ্টা করি এভরিডে মর্নিংয়ে পড়ে নেওয়ার। আর এইদিকে আমি ব্রেকফাস্ট রেডি করছি। এটা কি বলুন তো, এটা আটা, মানে যে চালের আটার রুটি আছে ওটাতে গোলা রুটি করবে। তো আজকে ব্রেকফাস্টে এটাই আমরা খেয়ে নেবো। তো আমাদের আছে গুড় আর গোলা রুটি, আর সঙ্গে আছে ডিম সেদ্ধ। তারপর ও তো সেটা খেয়ে অফিস চলে গেল, আর আমি ওইদিকে কিছু কাজ করছে। তো আমি ভাবলাম যে এই ফাঁকে আমি আজকে চিকেনটা রান্না করে নিই। তো যেমন ভাবনা তেমন কাজ। আমি এইখানে তো মানে চিকেন পরিষ্কার হয়ে গেছে, আর পেঁয়াজও এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি, আদা রসুন পেস্ট সব কিছু আমার এখানে ডান হয়ে গেছে। গ্যাস অন করে দিয়েছি। তো আমি আজকে ভাবলাম যে একটু গ্রেভি করব। আর এইদিকে পোস্ত বাটা হয়েছে, কারণ আজকে হবে আম আলু পোস্ত অনেকদিন পর। আর আমাদের যেহেতু রমজান চলে এসেছে, রমজানে এই ধরনের মানে টক জাতীয় খাবার খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, খুব এক্সাইটেড। আর কিছু ঘন্টা পর আমাদের রমজান স্টার্ট হয়ে যাবে, চাঁদ দেখবো ইনশাল্লাহ। তো ওই এক্সাইটমেন্টে আমি এদিকে রান্না করছি, আর আমি আমার আপাদের সঙ্গে কথা বলছিলাম। তো যাই হোক, হয়তো আমার মতো আপনারাও অনেক এক্সাইটেড আছেন রমজান নিয়ে। আর এই রমজানে যত পারবেন বেশি বেশি করে ইবাদত করবেন, বেশি বেশি সবার জন্য দোয়া করবেন। আর রমজান মাস আসেই এই জন্য বেশি বেশি ইবাদতের মাস। এই মাসটাকে নর্মালি অন্য মাসের মতো নেওয়া যাবে না। তো আমরা সবারই জন্য অনেক বেশি দোয়া করব, এবং আপনারাও আমাদের জন্য অনেক অনেক বেশি বেশি দোয়া করবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি তো এখানে পেঁয়াজগুলো সব দিয়ে দিয়েছি সতে করার জন্য। আর আজকে বেশি পেঁয়াজ দিয়েছি, কারণ যেহেতু গ্রেভিটা বেশি করে করব সেহেতু। তো যাই হোক, চলুন রান্না বান্না করি, আপনারা সঙ্গে থাকুন। মশলা দেওয়া আর কষার সময় কোনো রকম ভিডিও করতে পারিনি এক হাতে নিয়ে, তাই আমি দেখিয়ে দিলাম যে হ্যাঁ চিকেন দিয়ে দিয়েছি। তারপর আমি এদিকে রুমে চলে এলাম, আর রুমে একটু এই জায়গাটা ক্লিন করা ছিল, নতুন দস্তারখান বিছানো ছিল, এই জায়গাটা পরিষ্কার করা ছিল। রমজানের আগে আমার মতো সবাই নিজের ঘর দরজা পরিষ্কার করে, আমি জানি হয়তো অনেক বেশি বেশি করে বাট এইবারে আমি অতটা ভালো করে পারিনি। আর মানে খুব হালকার মধ্যে করেছি যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে। তো আমি বইগুলো নিচে রেখে দিলাম, কারণ ওপরটা প্রচন্ড মেসি লাগছিল। তারপর বেডটা পুরো ক্লিন করে নিলাম। আর এখন আমার চলে এসেছে লাঞ্চ। আর আজকে লাঞ্চে আছে আম পোস্ত, যেটা আম্মি করেছে, আর আছে সঙ্গে চিকেন, যেটা করেছি আমি। তারপর একেবারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যার সময়। আর এখানে আমি আর আমি চা নিয়ে বসে গেছি, আর চা খেতে খেতে আমরা চাঁদের জন্য ওয়েট করছিলাম। কিছুক্ষণের মধ্যে আমরা এখানে চাঁদ দেখে নিলাম। তো সবাইকে আমার আর আমার ফ্যামিলির তরফে রমজান মুবারক। চাঁদ দেখার পর তো আমি আরো এক্সাইটেড হয়ে গেলাম। তারপর ও চলে এসেছিল, সেহেতু আমি বেরিয়ে গেছিলাম, কিছু পাপাড় আর কিছু জিনিস নেবার ছিল। আর আজ মার্কেটে একটু ফাঁকা ফাঁকাই ছিল। আর একটু পরে ও চলে যাবে তারাবি নামাজ পড়তে, তার আগেই সব কিছু যতটা পসিবল ততটা করিনি। আর তারপরে এই দোকানে এসেছিলাম একটু মাদুর দেখতে, বাট আমি যেরকমটা চাইছিলাম তেমনটা ছিল না। আর তারপর চলে এলাম এই বেকারির দোকানে, এখান থেকেও অনেক কিছু সামান নিয়ে নিলাম, যেমনটা এখন রমজানের জন্য লাগবে সেগুলো নিয়ে নিলাম, চানাচুর, ভুজিয়া, হেনা তেনা। তো এইখানে আমি চুজ করছিলাম যে কোনটা নেব। আমি দোকানদারকেই জিজ্ঞেস করছিলাম যে কোনটা ভালো হবে বলুন। তারপর তো ও বললো যে দাঁড়াও আমি গিয়ে দেখে আসি। তো ও আমাকে এখানে একটা একটা করে দেখাচ্ছিল কি নেব না নেব। তো যাই হোক, ও যেগুলো বললো সেগুলো নিয়ে নিলাম এখান থেকে আমরা। তারপর বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখে নেন কী কী কিনেছি। বড়িও বললো যে বড়ি নিয়ে নিতে, বড়ি নিয়ে নিয়েছিলাম। তারপর একটা বেকারি বিস্কিট নিয়ে নিলাম, কারণ বিস্কিটটা এখন অনেক খাচ্ছি। তারপর এই একটা ভুজিয়া নিয়ে নিলাম, এই একটা নিয়ে নিলাম, কারণ চাট করার জন্য, মানে যে ছোলার চাট হয় পাপড়ি চাটের জন্য, ভাবলাম যে এগুলো নিয়ে নিই। তো যেহেতু করব সেহেতু আর একটা নিয়ে নিলাম চানাচুরের প্যাকেট। আর অনেকগুলো পাঁপড় নিয়েছিলাম, ওই পাঁপড় নিয়েছিলাম। তারপরে এখানে একটা আমের ফ্লেভারের নিয়েছি, লঙ্কা ফ্লেভারের নিয়েছি, আর এখানে গোটা গরম মশলা নিয়েছি। তো যাই হোক, এইগুলো ঝটপট করে অ্যারেঞ্জ করে দিই, কারণ রুমটা ডেকোর করতে হবে। রুমে চলে এসেছি, এটা মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। আর রমজান আসে, আর রমজানের ব্যানার লাগাবো না তাই কি হতে পারে। এটা 2 বছর আগে তৈরি করেছিলাম, এখন একটু পুরনো হয়ে গেছে, বাট এই বছর আর আমার কোনো এনার্জি নেই, সেই জন্য এই বছর এইটাতেই আমি কাজে লাগাচ্ছি। তো এখানে সব যতগুলো বের করার বের করে নিয়েছি। আর এই দেখুন ফাইনাল লুক। এটা সাজানোর সময় একদম ভিডিও করতে পারিনি, কারণ আমি আর আমি দুজন মিলে এটা করেছিলাম, আর আমার কাছে কোনো স্ট্যান্ড ছিল না। যাই হোক, সিম্পলের মধ্যে যতটুকু পেরেছি ততটুকু করেছি। কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন। আপাতত এখন কিছু দিনের জন্য এখানে, তারপর ইনশাল্লাহ বাড়ি চলে যাব। তো ওইখানে আরো ডেকোরেশন করব ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ঈদ না, রমজান মুবারক। নামাজ পড়া হয়ে গেল? গেছিল 8টার সময়, আসলো 10টার সময়।
খাওয়া দাওয়া এবার, তাই তো? হ্যাঁ, পানিটা নিয়ে আসুক, তারপর হবে খাওয়া দাওয়া।